দেশি মুরগি পালনে গরমকালেও আপনি হবেন লাভবান। যদি আপনি এই ভিডিওটি পুরো না টেনে দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখি। অর্থাৎ এখন প্রচণ্ড গরমের কালেও মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন যে চঞ্চল এবং ঝরঝরা। তো কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে গরমেও সুস্থ রাখবেন, স্টক করে মারা যাবে না। তো চলুন ভিডিওটি শুরু করি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো গরমকালে মুরগি সুস্থ রাখার একটা উপায় হচ্ছে যে আমরা বাসাবাড়িতে যে লেবু খাই সেই লেবু আমাদের গরমকালে মুরগিগুলোকে 2 বেলা পানির সাথে মিশিয়ে খাওয়াতে হবে। লেবুর সাথে পরিমাণ মতো লবণ ও মিশিয়ে খাওয়াতে হবে। কারণ এই প্রচণ্ড গরমেতে মুরগির শরীরে পানির অভাবে দেখা যায় অনেক সময় দেশি মুরগিগুলো স্টক করে মারা যায়। এই দেশি মুরগিগুলো স্টক থেকে বাঁচাতে আমরা 2 বেলা যদি গরমকালে প্রতিদিন লেবুর পানি এবং লবণ পানি যদি খাওয়াতে পারি তাহলে আমাদের মুরগিগুলো পুরোপুরিভাবে সারা বছর সুস্থ থাকবে। তো মুরগিগুলোকে প্রথমে আমরা সকালবেলা 10টার দিকে অথবা 9টা সাড়ে 9টার দিকে এই লবণ পানি এবং তার সাথে লেবু মিশিয়ে যদি খাওয়াই তাহলে যে রৌদ্রের যে প্রখর তাপটা তা মুরগিকে স্টক থেকে বাঁচাতে সাহায্য করে। তাছাড়াও লবণ পানি খাওয়ালে মুরগির শরীরে যে আয়োডিনের ঘাটতি থাকে তা পূরণ করে। তো বন্ধুরা, আমরা যদি দেশি মুরগিগুলোকে 2 বেলা লবণ পানি খাওয়াতে পারি এবং লেবু হচ্ছে মুরগির শরীরে একটা গরমকালে অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো এই অ্যান্টিবায়োটিক যদি আমরা প্রতিনিয়ত ব্যবহার করতে পারি তাহলে আমাদের মুরগিগুলো অসুস্থ হবে না, রোদ্রে হাঁপাবে না এবং স্টক করে মারা যাবে না। আমরা যারা স্বল্প পরিসরে খামার করি তারা হয়তো বা জানি না এই গরমকালে হঠাৎ মুরগি ডিম দেওয়া বন্ধ করে দেয় অথবা মুরগিগুলো স্টক করতে করতে আস্তে আস্তে মারা যায়। আপনার মুরগিকে যদি 2 বেলা স্যালাইন বানিয়ে খাওয়াতে পারেন এই যেভাবে আমি বললাম তাহলে আপনার মুরগি যতই গরম হোক না কেন সারা বছর সুস্থ থাকবে। এবং অনেকেই বলে থাকেন যে আমার মুরগিগুলো গরমকালে ডিম দেওয়া বন্ধ করে দিচ্ছে, ডিম দিচ্ছে না, সেক্ষেত্রে কী করা যাবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে গরমকালে একমাত্র গরমের কারণে মুরগি ডিম কম দেয়। তো আপনারা যদি যদি আমি যেভাবে নিয়মিত মুরগিগুলোকে খাওয়াই, আপনি আমার মুরগিগুলোকে দেখলে বুঝতে পারবেন যে মুরগিগুলো কতটা চঞ্চল রয়েছে এবং ঝরঝরা রয়েছে। প্রতিদিনই আমি এই 10টা 15টা মুরগি থেকে 3টা 4টা এইভাবে ডিম সংগ্রহ করি। তো কিভাবে আমি সংগ্রহ করি এই কথাটাও আপনাদের ভিডিওর শেষে বলে দেব। তো দেখা যাচ্ছে যে আমার এই মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন আমি এখন চাল খেতে দিয়েছি। তো মুরগিগুলো আমার একদম পুরোপুরি সুস্থ। প্রচণ্ড রোদ, আমার যেহেতু টিনের ঘর, সেক্ষেত্রে আমি প্রতিদিন সকালবেলা মুরগি খাবার দেওয়ার পরে প্রথমে 1 লিটার পানিতে স্বল্প পরিমাণে লবণ এবং একটা লেবুর রস চিপে দিয়ে দিই। তারপর খাওয়ানোর পর ওটা সারাদিন চলে। তারপর আমি দুপুরবেলা সেমভাবেই এই লেবু পানি এবং লবণ খাইয়ে থাকি, যে কারণে মুরগিগুলো একদম সুস্থ এবং চঞ্চলা থাকে। তো আপনারা যদি এইভাবে পদ্ধতি অনুসরণ করতে পারেন অবশ্যই আপনার মুরগিগুলো ইনশাআল্লাহ সারা বছর সুস্থ থাকবে এবং নিয়মিত ডিম দিবে। তো আপনারা যারা মুরগি বলছেন যে প্রচণ্ড গরমে স্টক করে মারা যায় এবং নিয়মিত ডিম দেয় না, তারা প্রতিনিয়ত আপনারা এইভাবে নিয়মগুলো পালন করবেন। তাছাড়া আপনারা যদি কৃত্রিম উপায়ে যদি এতগুলো যদি না করেন তাহলে কৃত্রিম উপায়ে একটা জিনিস ব্যবহার করতে পারেন, লাইসোভেট, যেটা যে কোনো ভেটেরিনারি ফার্মেসিতে গেলে আপনাদের দিয়ে দিবে। এই লাইসোভেট যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এই লাইসোভিট আপনারা দিনে 2 বেলা খাওয়াতে পারেন। লাইসোভিটও মুরগির জন্য ক্ষতিকারক নয়, খুবই ভালো। মুরগির বাচ্চা অথবা বড় মুরগিকে আপনারা উভয় খাওয়াতে পারেন। তো লাইসোভিট কীভাবে খাওয়াবেন? সকালবেলা 1 লিটার পানিতে 1 গ্রাম পরিমাণ বা 2 গ্রাম পরিমাণ লাইসোভিট ব্যবহার করবেন। সেটা দিনে 3 বেলা দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো আপনারা যদি এইভাবে নিয়মিত প্রতিদিন যদি কৃত্রিম উপায়েও তার মানে মুরগিকে সুস্থ রাখতে পারেন অথবা ঘরোয়া উপায়েও পারেন। কৃত্রিম উপায় হচ্ছে যে লাইসোভিট, একটা 100 গ্রাম লাইসোভিটের দাম এই 75 বা 100 টাকা দাম দিবে।